হ্যালো এভরিওয়ান, তো নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ অনেকগুলো ভেজিটেবলস কেটে নিয়েছি, তার সাথে রয়েছে পনির, কারি পাতা, সর্ষা, একটা ডিম আর কিছু চিড়ে। তো চিড়েটা আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম সাইডে, যেন ঝরঝরা হয়ে যায়। আর এখানে কিন্তু অল্প 1 চামচ তেল দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম কিন্তু সর্ষে, নেক্সটে দিয়ে দিচ্ছি কিন্তু কারি পাতা। কারি পাতার ফ্লেভার বেরিয়ে আসলে আমি কিন্তু এখানে ভেজিটেবলসগুলো অ্যাড করে নেব। এখানে রয়েছে কিন্তু গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস, পেঁয়াজ, এগুলো তোমরা যে কোনো সবজি অ্যাড করতে পারো, যেগুলো তোমাদের ঘরে অ্যাভেলেবেল আছে। তো আমি এগুলোই দিয়েছিলাম। তো বেশ একটু লো ফ্লেমে কিন্তু আমি এগুলো ফ্রাই করে নেব। আর খুব বেশি যেহেতু তেল দিইনি, এর জন্য লো ফ্লেমে করলে জিনিসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি নেক্সটে মানে একটু নুন অ্যাড করে নিচ্ছি, যেন সবজিগুলো নরম হয়ে যায় আর ভাজতে আমার সুবিধা হয়। তো তারপর কিন্তু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে কিন্তু অ্যাড করে নেব একটা ডিম। ডিমটা কিন্তু ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে, যেমনটা আমরা চাউমিনে দিই এরকম, বা ফ্রাইড রাইসে করি ওরকমই। তো ডিমটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, আমার পার্সোনালি খুব ভালো লাগে, তার জন্য আমি ডিমটা অ্যাড করি। আর এখানে তোমরা চিকেনও ইউজ করতে পারো, চিকেনটাও দিলে বেশ ভালো লাগে ডিমের সাথে। প্রথমেই চিকেনটা তো সেক্ষেত্রে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি পনিরও দিচ্ছি, সত্যিই পনিরটা দিলে কিন্তু খুব টেস্ট লাগে, মানে আমার তো খুব ভালো লাগে পার্সোনালি। তো পনিরটা এখানে যেন কাঁচা ভাবটা না থাকে পনিরের, তার জন্য কিন্তু হালকা একটু সাইডে ফ্রাই করে নিচ্ছি, তারপর আমি মিক্সটা করব। কারণ পনিরে অনেকেই এই কাঁচা কাঁচা ব্যাপারটা পছন্দ করে না, তাই আমি একটু সাইডে একটু ফ্রাই করে নিই, তারপরেই মিক্সটা করি। দেখো পনিরটা দিয়ে মিক্স করে নিয়েছি, অনেকটাই ভেজিস হয়ে গেছে, তাহলে কিন্তু মানে খেতে ভালো লাগে একটু ভেজিটেবলস বেশি থাকলে। তো তারপর কিন্তু আমি এখানে চিড়েটা অ্যাড করে দেব, কারণ আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এখানে জল ছড়িয়ে রাখা চিড়েটা, দেখতেই পাচ্ছ চিড়েটা একটু ফুলেও গেছে আর ঝরঝরা হয়ে গেছে। তো অল্প অল্প করে চিড়েটা দিয়ে কিন্তু আমি মিক্সড করে নেব। অল্প অল্প করে মিক্সড করলে কি হয়, তাহলে কিন্তু মিক্সিংটা বেশ ভালো হয়। দেখে নাও, ভীষণই অল্প টাইমে হয়ে যায় এই রেসিপিটা, আর খেতে কিন্তু দারুণ হয়। হ্যাঁ, চিকেনটা দিলে একটু প্রথমে ফ্রাই করতে হয়, কিন্তু পনিরটা দিলে আরও ইজি, কোনো ব্যাপারই না। তো দেখো চিড়ের পোলাওগুলো কিন্তু মানে হেলদিও খাওয়ার, মানে স্বাস্থ্যের জন্য, আর খুব টেস্টিও হয়, চটজলদি হয়ে যায়। তোমরা বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু এগুলো দিতে পারো, টিফিনে বাচ্চারা খুব ভালোবাসবে আশা করি। তো দেখো বেশ কালারফুল হয়েছে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য অল্প একটু ঘি। ঘিটা দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে আমি সার্ভ করে নেব। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, বলবে যে কেমন হয়েছে খেতে। আমার তো খুবই ভালো লাগে এই পোলাওটা, তো আমি মাঝে মাঝে এই বানিয়ে খাই। তো তোমরাও ট্রাই করে অবশ্যই জানাবে আর বলো আমার রেসিপিটা তোমাদের কিন্তু কেমন লাগছে। ঠিক আছে, তো দেখো বেশ কালারফুল সুন্দর লাগছিল কিন্তু, আর খেতে খুব টেস্টি হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।